বুখারী শরীফে হাদিস আসছে, ইন্নাহু মা ইয়াইশু মিনকুম বাদি, আমার পরে তোমরা যারা দুনিয়াতে আসবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, মানুষের ভিতর অনেক দল দেখবে, মানুষের ভিতর অনেক মত দেখবে, মানুষের ভিতর অনেক ইজম দেখবে, মানুষের ভিতর অনেক মতবাদ দেখবে। দল হতে হতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, এই উম্মত 73 দল হয়ে যাবে। তো প্রশ্ন হলো, আমরা যে সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই 73 দলের কোন দল সিরাতে মুস্তাকিম? কোন পথে চললে আমি সিরাতে মুস্তাকিমের অনুসরণ করব? দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ বুখারীতে হাদিস আসছে। এই কলমটা দেন তো একটু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে সহিহ বুখারীতে হাদিস আসছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা খাত্তান ফাকাল হাযা সিরাতুম মুস্তাকিম। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম একটা সোজা দাগ দিয়েছেন, সোজা, বুঝবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের একটা সোজা দাগ দিয়েছেন। সোজা দাগ দিয়ে বলেছেন, আমার উম্মাহ শোনো, ফাহাযা সিরাতুম মুস্তাকিম, এই যে সোজা পথ, এটা হলো সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ। এরপরে কি করেছেন জানেন? সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতানুন ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। হাদিস ভালো করে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা পথ দিয়েছেন, সোজা পথ। যুবকরা ভালো করে বুঝবেন, সোজা পথ দিয়ে বলেছেন, আমার উম্মাহ শোনো, এই সোজা পথ হলো জান্নাতের পথ। এরপর সোজা পথের ডানে অনেকগুলো পথ দিয়েছেন, বাইপাস। সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা পথের ডানে অনেক পথ দিয়েছেন। ওয়া আন শিমালিহি খুতুতা, বামে অনেকগুলো পথ এঁকেছেন। বলেছেন, এই সোজা পথের ডানে বামে অনেক পথ থাকবে, সোজা পথের ডানে বামে অনেক মত থাকবে, সোজা পথের ডানে বামে অনেক ইজম থাকবে, সোজা পথের ডানে বামে অনেক মতবাদ থাকবে। আমার হাবিব বলেন, আমার উম্মতেরা শোনো, এই সোজা পথের ডানে বামে যত পথ তৈরি হবে, যত মত তৈরি হবে, যত ইজম তৈরি হবে, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতানুন, প্রত্যেক পথের মাথায় বসে থাকবে একটা শয়তান, প্রত্যেক ইজমের মাথায় বসে থাকবে একটা শয়তান, প্রত্যেক মতবাদের মাথায় বসে থাকবে একটা শয়তান। কি করবে? ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, আপনাকে শর্টকাট ইসলাম শেখাবে, আপনাকে সহজিয়া ইসলাম শেখাবে, আপনাকে লালনবাদী ইসলাম শেখাবে, আপনাকে ইন্দো ইসলাম শেখাবে, আপনাকে সাহাবায়ে কেরামের ইসলাম বাদ দিয়ে বানোয়াট ইসলাম শেখাবে, আপনাকে দ্রুত ইসলাম শিখিয়ে আপনাকে ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, আপনাকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। নিয়ে যাবে কোথায়? বলেন না, নিয়ে যাবে কোথায়? ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, মানুষদেরকে ডেকে ডেকে জাহান্নামে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা এই মেসেজ পেলাম, অনেক পথ হবে, অনেক মত হবে, অনেক মতবাদ হবে, অনেক ইজম হবে। কেউ আপনাকে জান্নাতের দিকে ডাকবে, কেউ জাহান্নামের দিকে ডাকবে। কারো পথে চললে আপনি যাবেন জান্নাতে, কারো পথে চললে আপনি যাবেন জাহান্নামে, কারো পথে চললে আপনি পৌঁছাবেন জান্নাতে, আবার কারো পথে চললে আপনি পৌঁছাবেন জাহান্নামে। প্রশ্ন হলো, কোনটা সোজা পথ, কোনটা ডানের পথ, কোনটা বামের পথ আমাদের চিনার দরকার আছে না নাই? বড় আস্তে বলেন, কোনটা ডানের পথ, কোনটা বামের পথ, কোনটা সোজা পথ চিনবেন কেমনে? একটা জিনিস ভালো করে বুঝেন। মনে করেন আপনি এখন কোরআনুল কারীমের অনেক তাফসীর বাংলা হয়ে গিয়েছে, তাফসীর ইবনে কাসির বাংলা পাওয়া যায়, মাআরিফুল কোরআন বাংলা হয়েছে, তাওযীহুল কোরআন বাংলা হয়েছে, বায়ানুল কোরআন বাংলা হয়েছে, অনেক। এখন মনে করেন আপনি তাফসীরের একটা অনুবাদ পড়ে, একটা কিতাব তাফসীরের কিনে এনেছেন বাংলা, অথবা কোরআনের অনুবাদ একটা বাংলা আপনি নিজে কিনে এনেছেন, আপনি নিজে হাদিসের 2-4টা বাংলা বই পড়েছেন। এখন হাদিসের 2-4টা বাংলা বই পড়ে, অথবা আপনি কোরআন নিজের মতো পড়ে আপনার কাছে মনে হয়েছে এই পথটা ভালো,
এখন প্রশ্ন হলো, আপনি যেটাকে ভালো মনে করবেন এটাই কি আসলেই ভালো? এটা চিনবেন কেমনে, জানবেন কেমনে? দেখেন, আপনাদের কুমিল্লার আঙ্গলকুটে বলদ আছে, বলদ, শুধু বলদ না, 14 গোষ্ঠী বলদ। কেন বললাম জানেন? 3-4 দিন আগে যুক্তি দিয়েছে সে, কি জানেন? যে গাঁজা খাওয়া জায়েজ। কি খাওয়া জায়েজ? এখন সে বলছে যে গাঁজা খাওয়া কেন জায়েজ? সে দলিল দিয়েছে যে গাঁজা এটা তো আল্লাহর সৃষ্টি, গাঁজার গাছ। গাঁজা সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তো সুতরাং আল্লাহ যেহেতু সৃষ্টি করেছেন, এটা খেতে সমস্যা কোথায়? এখন দেখেন, দুনিয়াতে যারা বাংলাদেশে মনে করেন হিজবুত শয়তান, কাদিয়ানি, দেওয়ানবাগি, আক্রোশী, মাইজভান্ডারি, আপনাদের কুমিল্লায় 2-3 দিন আগে আমাকে ফোন করেছে যে আপনার সব আপনাকে একটু আসতে হবে। কেন? যে বদনাশার মুরিদদের সাথে আপনাকে একটু বসতে হবে। বললাম বদনাশা কেন? যে বাবা মুরিদদেরকে তাওয়াজ্জু দেন বদনা মেরে। বুঝেন নাই? মুরিদদেরকে তাওয়াজ্জু দেন কি দিয়ে? এজন্য তিনি বদনাশা। আপনি কথা ভালো করে বুঝেন, দুনিয়াতে যারা আছে, যত বাতিল আছে, ইমাম শাতিবী রহমতুল্লাহ একটা কিতাব লিখেছেন, বড় চমৎকার কিতাব। কিতাবের নাম হলো কিতাবুল ইতিসাম। ইমাম শাতিবী রহিমাল্লাহ এই কথা লিখেছেন, যারা গাঁজা খায়, যারা এই বদনা বাবা, লুটা বাবা, আপনি চাঁদপুর মতলবে গেলে পাবেন ল্যাংটা বাবা, সবাই দেখবেন তাদের মতভেদ, তাদের মতবাদ, এই বাতিল মতবাদ প্রমাণিত করার জন্য, মানুষদেরকে তার দলে টানার জন্য কোরআন হাদিস দিয়ে দলিল দেয় না? দেয়। প্রশ্ন হলো, সবাই তো কোরআন দিয়ে ডাকে, কি সুন্দর, হাদিস দিয়ে ডাকে, কি সুন্দর। প্রশ্ন হলো, চিনবেন কেমনে? আল্লাহ বলেন সিরাত মুস্তাকিমের পরিচয় আল্লাহ দিচ্ছেন। মনোযোগ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ দোয়া শিখিয়েছেন যে আল্লাহ আমাদেরকে সিরাত মুস্তাকিম, সঠিক পথ দেখান। এবার সঠিক পথ কোনটা? আপনি নিজে কোরআন পড়ে যেটা বুঝবেন এটা না, আপনি নিজে বুখারী শরীফ অনুবাদ পড়ে যেটা বুঝবেন না, এটা না। কোনটা? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথে চলেছে, ওই পথ হলো সিরাত মুস্তাকিম। যেই পথের মাথায় আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা নয়, যেই পথের মাথায় সৌদি আরবের বিন সালমান, যেই পথের মাথায় ইসরায়েল, যেই পথের মাথায় ভারত, যেই পথের মাথায় ইরান, যেই পথের মাথায় আমেরিকা, ওই পথ কখনো সঠিক পথ হতে পারে না। ওই পথ কখনো সঠিক পথ হতে পারে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। মনোযোগ, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখান। সঠিক পথ চিনবেন কেমনে? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। এবার বলেন, এই উম্মার ভিতর আল্লাহর নিয়ামত প্রাপ্ত সবচেয়ে বেশি কারা? সাহাবীরা। বলেন, এই উম্মার ভিতর আল্লাহর সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত কারা? সাহাবীরা। মুখ খুলে বলেন, সাহাবীরা। এই উম্মার ভিতর আল্লাহর সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত বান্দারা কারা? সাহাবীরা। আল্লাহ কোরআনে বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ কোরআনে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ কোরআনে বলেছেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। এবার বলেন, আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাত মুস্তাকিম দেখান। আল্লাহ নিজেই সিরাত মুস্তাকিমের সংজ্ঞা দিচ্ছেন, যে সিরাত মুস্তাকিমের সংজ্ঞা দুনিয়ার কোনো স্কলার থেকে নেওয়া লাগবে না। সিরাত মুস্তাকিমের সংজ্ঞা দুনিয়ার কোনো শায়েখ থেকে নেওয়া লাগবে না। সিরাত মুস্তাকিমের সংজ্ঞা দুনিয়ার কোনো আলেম থেকে নেওয়া লাগবে না। আল্লাহ নিজে সিরাত মুস্তাকিমের সংজ্ঞা দিচ্ছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দাদের যেই পথ, ওই পথ হলো সিরাত মুস্তাকিম। ও দেবিদারের মুসলমান, আনন্দপুরের মুসলমান, আমি আপনাদের কাছে বলি, এই উম্মার ভিতর নবীর পরে সবচেয়ে বেশি নিয়ামত প্রাপ্ত কারা? সাহাবীরা। বড় আস্তে বললেন, সাহাবীরা। তাহলে এবার বলেন, সাহাবায়ে কেরামের পথ জান্নাতের পথ। বলেন, সাহাবায়ে কেরামের পথ জান্নাতের পথ। বলেন না, সাহাবায়ে কেরামের পথ জান্নাতের পথ। জুড়ে বলেন, সাহাবায়ে কেরামের পথ জান্নাতের পথ। এখন আপনি এমন বাইপাস আবিষ্কার করেছেন, কথা বুঝেন, আপনি এমন বাইপাস আবিষ্কার করেছেন যে বাইপাস দিয়ে পথ চলতে 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 পথের মাথায় দেখলেন মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। আপনি এমন বাইপাস আবিষ্কার করেছেন যেই বাইপাস দিয়ে গাড়ি দৌড়াইয়া সামনে গিয়ে দেখলেন মোহাম্মদ বিন সালমান MBS।
আপনি এমন ইসলাম আবিষ্কার করলেন যে ইসলামের মাথা ইরান। আপনি এমন ইসলাম আবিষ্কার করেছেন, বর্তমানে বাংলাদেশে একদল লালনবাদী বের হয়েছে, এরা বলছে এই দেশে সৌদি আরবের ইসলাম চলবে না, এই দেশে ইন্দো ইসলাম চলবে না। আমরা বলি সৌদি আরবের আলাদা কোনো ইসলাম নাই, যে ইসলাম সৌদি আরবে ওই ইসলাম বাংলাদেশে, ওই ইসলাম মালয়েশিয়ায়, ওই ইসলাম পাকিস্তানে, ওই ইসলাম ইউরোপে, সারা দুনিয়ার মুসলমানদের ইসলাম একটা। তোমরা যদি আরবের ইসলাম বলে কোরআন হাদিসের ইসলামকে বাদ দিতে চাও, এই মিশন বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এখন দেখেন আমাদের বাংলাদেশে ফরহাদ মাজহার মার্কা ইসলাম আছে। এই ফরহাদ মাজহার মার্কা ইসলামের সমস্যা কি? এই ফরহাদ মাজহার মার্কা ইসলাম মানে তারা বলবে আপনি গান বাজনাও করতে পারবেন, পর্দাও লাগবে না, বাসায় মূর্তিও রাখতে পারবেন, কিচ্ছু করা লাগবে না। এখন আপনি এই ইসলাম তালাশ করলে তারাও ইসলামের কথা বলে, আমরাও ইসলামের কথা বলি। এবার হলো মযহারবাদ মার্কা ইসলাম আর আমাদের ইসলামের পার্থক্য কি? আমাদের ইসলামের মাথায় নবী এবং সাহাবা, তাদের ইসলামের মাথায় লালন কুষ্টিয়ার, তাদের ইসলামের মাথায় কে কুষ্টিয়ার। সুতরাং আপনি এমন পথের অনুসরণ করবেন যেই পথের মাথায় লালন না, এটা মুসলমানের ইসলাম হতে পারে না। যেই ইসলামের মাথায় মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, এটা মুসলমানের ইসলাম হতে পারে না। যে ইসলামের মাথায় MBS, ওটা মুসলমানের ইসলাম হতে পারে না। মুসলমানের ইসলাম কোনটা? যে ইসলামের মাথায় নবী সাহাবী, যে ইসলামের মাথায় নবী এবং। এবার বুঝেন, খুব ভালো করে কথা বুঝবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা আমাদেরকে শিখিয়েছেন। শিখানোর উপর আল্লাহ ব্যাখ্যা করেছেন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। এবার বলেন আমরা